Hello, dear students and viewers. Welcome to our online class. Myself, Pritam Goswami, Assistant Teacher, Bodakar Public High School, Srimangol. Today, I will discuss English grammar for class 6. Our today's topic is tense. টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকসটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে টেন্সটি আলোচনা করব। আশা করি তোমরা খুব সহজেই তা বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করি। টেন্স টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। এই টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, যথা এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই পাস্ট টেন্স, তিন ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীত কাল এবং ফিউচার টেন্সের বাংলা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা কি জানতে পারলাম? টেন্স টেন্স কাকে বলে? কোনো ক্রিয়ার কার্য সম্পাদিত হওয়ার সময় বা কালকেই টেন্স বলে। এই সময় বা কাল অনুযায়ী এই টেন্স হচ্ছে তিন প্রকার। এই প্রত্যেক প্রকারকে আবার চারটা ফরমেন্টেশনে ভাগ করা যায়, চারটা ভাগে ভাগ করা যায়। আমরা এই চারটা ভাগ সম্পর্কে বিস্তারিত আজকে জানবো। তাহলে প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝি? প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল। বর্তমান সময়ে কোনো কার্য সম্পাদিত হলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অতীত কাল, অতীত সময়ে কোনো কার্য সম্পাদিত হয়েছিল এরূপ বোঝাতে পাস্ট টেন্স আমরা ব্যবহার করি। ফিউচার টেন্স ভবিষ্যতে যে কার্য আমরা সম্পাদন করব সেটাই হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমরা এই যে প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা যায় সেটা দেখি। এই চার ভাগের নাম লেখলাম কি কি। প্রথমটা হচ্ছে ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আগে যে বলছিলাম তিন প্রকার, এই তিন প্রকারের প্রত্যেকটাকে এই চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সেই একই রূপে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিন প্রকার টেন্সকে এই তিন প্রকারকে আবার এই চার ভাগে করে মোট 12 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা এই জিনিসটা মনে রাখবে, যে কোনো বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হলে সেই বাক্যে অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট লাগবে। তবে সাবজেক্টটা কি? যে কর্তা কার্যটি সম্পাদন করে সেই কর্তাটাই হচ্ছে সাবজেক্ট, এবং অবজেক্টটা কি? কে কি বা কাকে তারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটাই হচ্ছে অবজেক্ট। এবং ভার্ব, ভার্ব হচ্ছে কাজ, যে কাজটা সম্পাদন করি সেটাই ভার্ব। ভার্ব আবার অনেক রকমের আছে, তবে আমরা আজকে ভার্বের 5টা ফর্ম জানলেই হবে। আবার ভার্বে প্রথমত দুই প্রকার ভার্ব, যেমন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব কিগুলো?
এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এসব হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের সাথে যে ভার্বটি থাকে সেটাই হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্বটা হচ্ছে মূল ভার্ব। আমরা টেন্স করতে আপাতত আমাদের পাঁচটা রূপ, ভার্বের পাঁচটা রূপ জানলেই হবে। সেটা কি? V1, V2, V3, V4, V5। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্ম বা বেস ফর্ম। সিম্পল অথবা প্রেজেন্ট ফর্ম। V2 হচ্ছে পাস্ট ফর্ম। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। V4 হচ্ছে আইএনজি ফর্ম এবং V5 হচ্ছে এস বা ইএস ফর্ম। আপাতত আমাদের এই পাঁচটা ফর্মটি জানলেই হবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখি। আমি কি বলছিলাম আগে? অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে। তাহলে আমরা সাবজেক্ট দিলাম, তার সাথে অবজেক্ট দিলাম। এখন সাবজেক্ট অবজেক্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট অবজেক্ট এবং প্লাস একটা ভার্ব থাকবে। ভার্বটি হবে V1। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আই, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম প্লে, আই প্লে ফুটবল। এখানে আরেকটি কথা আছে, যদি সাবজেক্টটি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস ফর্ম যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বটা হবে V5 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা দেখি থার্ড পারসন কি কি। যেমন আমরা ধরি তাহলে হির সাথে যদি ভার্বটা যদি প্লেই রাখি, প্লের সাথে V5 মানে কি বলছি? এস অথবা ইএস লাগবে। তাহলে প্লের সাথে এস লাগবে, এস লেগে কি হবে? প্লেস। আর অবজেক্টটা যা আছে তাই থাকবে। হি প্লেস ফুটবল, সেটা হচ্ছে যদি থার্ড পারসন হয়। আর অন্যথায় ভার্বটি V1 ফর্ম থাকবে। এখন আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ঠিক আগের মতোই সাবজেক্ট থাকবে, অবজেক্ট দিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলিতেছে এরূপ বুঝালে, ঠিক আছে? তাহলে সেখানেও ভার্ব থাকবে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখন কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হলে ভার্বটি হয়ে যাবে V4। এটা তোমরা মনে রাখবে, যে কোনো কন্টিনিউয়াসের সময় ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে ভার্বটা কি হবে? V4। এখন কন্টিনিউয়াসে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। কি কি ইউজ করব? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ এবং আর, এই তিনটা অক্সিলারি ভার্ব ইউজ করব। তাহলে একটা एग्जांपल দেখি। সাবজেক্ট যদি আই দেই, আই এর সাথে এম ইজ আর এর মধ্যে এম বসে, তাহলে আই এম। আগে কি দিছিলাম? প্লে। তাহলে আমরা প্লে দিলাম। প্লেটা হলো প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা দিব B4, মানে প্লের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে? প্লেইং। আর আগে কি ছিল? ফুটবল। অবজেক্টটা ফুটবলই রাখলাম। তাহলে কি হলো এখানে? আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি বা আমি ফুটবল খেলছি, ঠিক আছে? যেমন তাহলে যদি হি দেই, তাহলে হি ইজ প্লেইং ফুটবল। দে দিলে দে আর প্লেইং ফুটবল। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা চলে যাব
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে যে কাজটি পারফেক্টলি ভাবে শেষ হয়েছে বা শেষ করব। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার দেখি। সাবজেক্ট অবশ্যই থাকবে, অবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা মনে রাখবে যে সময় শুধু পারফেক্ট থাকবে, পারফেক্ট থাকলে ভার্বটি হয়ে যাবে B3 পাস্ট পার্টিসিপল। পারফেক্ট মানে যে কোনো পারফেক্ট, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, পারফেক্ট হলে B3 হবে, শুধু পারফেক্ট। তাহলে আমরা ভার্বটা দিলাম B3, তার সাথে অক্সিলারি ভার্ব যোগ হবে। অক্সিলারি ভার্ব আমরা কি কি দিব এখানে? হ্যাভ অথবা হ্যাজ দিব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের B3, 3 নম্বর ফর্ম পাস্ট মানে ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। তাহলে আমরা একটা एग्जांपल দেখি। যদি দেই আই, এর সাথে হ্যাভ, প্লে দিলাম, তাহলে প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেড। প্লে, প্লেড, প্লেড। তাহলে এখানে ইডি যুক্ত হবে, সেটা হলো পাস্ট পার্টিসিপল। তোমরা স্ট্রং ভার্বের লিস্টে গেলেই দেখতে পারবে যে প্লেয়ার পাস্ট পার্টিসিপল প্লেড। তাহলে আই হ্যাভ প্লেড, আমরা সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব লিখলাম, অবজেক্ট মেইন ভার্ব লিখলাম, তারপরে অবজেক্ট দিব কি? আই হ্যাভ প্লেড ফুটবল। বুঝা গেছে তোমাদের? এখন আমরা যদি দেই হি হ্যাজ প্লেড ফুটবল, এই হলো তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটি চলমান, বর্তমানে চলমান রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঠিক আগের মতোই সাবজেক্ট দিব আমরা, প্লাস অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এখানে দেখো তোমাদের আমি কি বলছিলাম, যদি পারফেক্ট থাকে তাহলে ভার্বটি হবে V3, কিন্তু এখানে পারফেক্টের সাথে কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা পারফেক্টটা দেখব না, কন্টিনিউয়াসটা দেখব। কন্টিনিউয়াস মানে কি বলছিলাম? B4 ing। তাহলে আমরা B4 দিলাম। আর B3 কখন বসবে? যখন শুধুমাত্র পারফেক্ট থাকবে, কন্টিনিউয়াস থাকবে না, শুধু পারফেক্ট, তখন আমরা দেব B3, ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। যেহেতু সেখানে কন্টিনিউয়াস আছে সেজন্য আমরা দিলাম B4। এর আগে অক্সিলারি ভার্ব কি দিয়েছিলাম আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা ঠিক হুবহু বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কি ছিল? হ্যাভ অথবা হ্যাজ। শুধু এখানে অতিরিক্ত হিসেবে যোগ হবে বিন। কি যোগ হবে? বিন। বাকি সব ঠিকই থাকলো। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস B4 প্লাস অবজেক্ট। আমরা एग्जांपल দেখি। সাবজেক্ট যদি দেই আই, অক্সিলারি ভার্ব দিলাম হ্যাভ, এর দুটো মধ্যে একটা, তারপরে বিন, তারপরে ভার্বটা হবে B4 মানে আইএনজি, তাহলে প্লেয়ার আইএনজি প্লেইং, আই হ্যাভ বিন প্লেইং সামথিং, ফুটবল অথবা ক্রিকেট, যা তোমার ইচ্ছা, অবজেক্ট। ঠিক আছে, এখন আমরা হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। তাহলে আমরা আজকে আলোচনা করলাম টেন্স কি, টেন্স কত প্রকার, এবং এই তিনটা ফর্মকে আবার 4 ভাগে ভাগ করা যায় সেটাও আলোচনা করলাম। তার মধ্যে আজকে শুধু আমরা
দেখলাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ রয়েছে সেই চারটা ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমি তোমাদের সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি, আশা করি যাতে তোমরা খুব ভালোভাবে সেটা আয়ত্ত করতে পারো এবং বুঝতে পারো। তোমরা সেটা বাসায় আবার ভালোভাবে প্র্যাকটিস করবে, যতটুকু সম্ভব এক্সারসাইজ করবে, এক্সাম্পল বের করবে। আর পরবর্তী ক্লাসে আমি আবার এই টেন্সের বিস্তারিত যে আরো দুটো ভাগ রয়েছে, পাস্ট এবং ফিউচার, তা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।